আসসালামু আলাইকুম। গার্মেন্টস স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফেব্রিক, যার সাহায্যে আমরা গার্মেন্টস তৈরি করে শিপমেন্ট করে থাকি। সেই ক্ষেত্রে গার্মেন্টসের ফেব্রিকটা খুব একটি ইম্পর্ট্যান্ট একটি বিষয়। একটু লক্ষ্য করি, ফেব্রিক কম্পোজিশন হচ্ছে একটা র মেটেরিয়ালস যেটা ফাইবারের সাহায্যে আমরা ফেব্রিকটা তৈরি করে থাকি। একটি গার্মেন্টস তৈরি করার ক্ষেত্রে এই ফাইবারটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটা একটু লক্ষ্য করি। দেখেন, 65% হচ্ছে পলিস্টার, 35% হচ্ছে কটন। তার মানে হলো একটি ফেব্রিক যখন, একটু লক্ষ্য করি, একটি ফেব্রিক যখন আমরা কত পার্সেন্ট পলিস্টার ইউজ করেছি, কত পার্সেন্ট কটন ইউজ করেছি, সেটাকে বলা হয় ফেব্রিক কম্পোজিশন। আরেকটা হলো ফেব্রিক কনস্ট্রাকশনটা হচ্ছে একটি ফেব্রিকের ক্ষেত্রে কত কাউন্টের সুতা ইউজ করা হয়েছে সেটার উপরে ভিত্তি করে ফেব্রিক কনস্ট্রাকশনটা নির্ভর করা হয়। সেটা হলো, দেখেন, 110 হচ্ছে ফেব্রিকের এন্ড দ্য পার ইঞ্চি ওয়াফ, ঠিক আছে, আর 76 হচ্ছে কাউন্ট, ঠিক আছে, 45 হচ্ছে পিক পার ইঞ্চি ওয়েট, অর্থাৎ 45 হচ্ছে কাউন্ট। একটু চিত্রের সাহায্যে যদি একটু লক্ষ্য করি, দেখেন, ওয়েট সুতাগুলো দেখাচ্ছে এইভাবে ভার্টিক্যালি, আর হরিজন্টালগুলো দেখাচ্ছে ওয়েভ, ঠিক আছে। এটা হলো ইয়ানের ডেনসিটি বলা হয়, এটাকে ইয়ানের ডেনসিটি বলা হয়। আরেকটা হলো ফেব্রিকের ওয়েভটা হচ্ছে ফেব্রিকের ইফেক্ট। আসলে সুতাটা কোনভাবে গেছে, সুতাটা ফেব্রিক তৈরি করার ক্ষেত্রে কোনভাবে গেছে, সেটাকে ফেব্রিকের ওয়েভ বলা হয়, ঠিক আছে। এবং ফেব্রিকের ওয়েভের উপর ডিপেন্ড করে ফেব্রিকের ইফেক্টটা তৈরি হয়ে থাকে। এভাবে আমরা ফেব্রিক তৈরি করে থাকি এবং সেই ফেব্রিক থেকে আমরা গার্মেন্টস তৈরি করে শিপমেন্ট করে থাকি। তাই এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে থাকে সবার ক্ষেত্রে। ধন্যবাদ।